বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি কলার বড়া বানাবো। এখানে 6টা সরবি কলা নিয়েছি। বড়া বানাতে একটু বেশি পাকা কলা লাগে। আর নিয়েছি চিনি, নিয়েছি 2 কাপ সাদা আটা, লাগবে লবণ আর পানি। বাই দা ওয়ে, আমি মাহমুদা খানম, সবাইকে স্বাগতম। কলাগুলা প্রথমে ছিলে নিচ্ছি। কলা ছিলে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনি আধা কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 1 চিমটি লবণ দিয়ে দিলাম। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। আস্তে আস্তে পানি দিব। ব্যাটার রেডি হয়ে গিয়েছে। চুলায় একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি প্রায় 300 গ্রামের মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিব। ছোট্ট ছোট্ট করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন বড়াগুলো ভেজে নিচ্ছি। ছোট ছোট করে দিয়ে দিব। কলার বড়া একটু ছোট ছোট দিলেই ভালো লাগে। দিয়েছি 2 কাপ আটা, দিয়েছি আধা কাপ চিনি, দিয়েছি 5টা সবজি কলা। কলাটা একটু বেশি পাকা ছিল, একটু বেশি পাকা কলা দিয়েই বড়াটা ভাজলে ফ্লেভারটা বেশি ভালো হয়। আর দিয়েছি সামান্য লবণ। পরিমাণ মতো পানি আস্তে আস্তে দিয়ে এইভাবে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। অফ ক্যামেরাতে আমি আধা চামচ বেকিং সোডা দিয়েছিলাম। সোডা দেওয়ার কারণে পিঠাগুলো দারুণভাবে ফুলে উঠেছে। পিঠাগুলো এখন তুলে নেব। পিঠা তুলে নিলাম। এভাবে আরো 2 বার বা 3 বার দিতে হবে। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। কলা বেশি পেকে গেলে বাচ্চারা খেতে চায় না, তাই জন্য এইভাবে পিঠা বানিয়ে দিলে বাচ্চারা খেয়ে নেয়। বড়াগুলা বানানো অলমোস্ট কমপ্লিট। কম সময়ে অল্প খরচে অনেকগুলা বড়া বানিয়ে ফেললাম। মাত্র 5টা কলা আর 2 কাপ আটা, আধা কাপ চিনি দিয়ে হয়ে গেল কলার বড়া তৈরি। দেখতে সুন্দর লাগছে। এই বড়াটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে। আমার ছেলে মেয়েরা তো অসম্ভব পছন্দ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।